যে আজ তোমাকে ছেড়ে চলে গেছে, কাল সেই মানুষটি তোমার পায়ের কাছে ফিরে আসবে। কিন্তু তা হবে শুধু তখনই যখন তুমি আজ নিজেকে এমনভাবে বদলে ফেলবে যা সে কল্পনাও করতে পারেনি। একটা সত্যি কথা শুনো, প্রত্যেক মানুষের জীবনে এমন একটা মোড় আসে যেখানে সে কাউকে খুব ভালোবাসে, কিন্তু সেই মানুষ তাকে ছেড়ে চলে যায়। তোমার সাথেও এমন হয়েছে, তাই না? হয়তো সে তোমাকে দুর্বল ভেবেছে, হয়তো মনে করেছে তুমি তাকে ছাড়া কিছুই নও। কিন্তু আজকের এই ভিডিও তার জন্যই উত্তর। না রাগ দিয়ে, না প্রতিশোধের ভাবনা দিয়ে, বরং শান্তভাবে, বুদ্ধিমত্তা দিয়ে, গভীরতা দিয়ে। এই ভিডিও প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলার জন্য যাতে যে তোমাকে ছেড়ে গেছে সেই নিজেই অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং নিজে থেকে ফিরে আসে। যদি তুমিও সেই একজনকে মনে মনে এখনও মনে করো, কিন্তু এবার তাকে দেখাতে চাও তুমি কি হয়ে গেছো, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। কারণ এই ভিডিওতে আছে 8টি শক্তিশালী বিষয় যা তোমার জীবনকে ভেতর থেকে বদলে দেবে। এবার চলো প্রথম নিয়মে, যা তোমার ভেতরে এমন এক আগুন জ্বালাবে যা শুধু তোমাকে বদলাবে না, বরং সেই মানুষটিকেও জ্বালিয়ে দেবে যে একদিন তোমাকে ফিরিয়ে দিয়েছিল। এই ভিডিও হতে যাচ্ছে মোস্তাফা ভয়েস চ্যানেলের সবচেয়ে শক্তিশালী ভিডিও। তাই চলো শুরু করি। 1. নীরবতা। যে শব্দ শোনা যায় না কিন্তু ভেঙে দেয় ভেতরটা, দ্য পাওয়ার অফ সাইলেন্স। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন ভেতরে অনেক কিছু ভেঙে যায়, আত্মসম্মান, বিশ্বাস, আশা, আর সবচেয়ে বেশি সেই সম্পর্ক যা তুমি মন দিয়ে বাঁচিয়ে রেখেছিলে। তখন প্রথম যে জিনিসটা ভেতর থেকে বেরিয়ে আসতে চায় তা হলো শব্দ। তুমি কিছু বলতে চাও, প্রশ্ন করতে চাও, কাঁদতে চাও, চিৎকার করে জানতে চাও কেন এমন হলো। কিন্তু সেই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা, কারণ উত্তর চাইতে যাওয়া দুর্বলতার লক্ষণ, আর চুপ থাকা রাজাদের আচরণ। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা এমন এক আয়না যেখানে সামনে দাঁড়ানো মানুষটা নিজের মুখ দেখতেও ভয় পায় না। তুমি যখন চুপ থাকো দুনিয়া ভাবতে পারে তুমি হেরে গেছো, কিন্তু আসল সত্য হলো তুমি লড়াই থামিয়ে দিয়েছ, কারণ তুমি সেই লেভেলে নামতে চাওনি যেখানে সে তোমাকে টিনিয়ে আনতে চাইছিল। নীরবতার ভেতরে এক অদ্ভুত শক্তি থাকে। এটা আওয়াজ করে না, কিন্তু সামনে মানুষের মনে যুদ্ধ লাগিয়ে দেয়। সে ভাবতে থাকে হয়তো তুমি এগিয়ে গেছো, হয়তো এখন তাকে আর তোমার দরকার নেই, হয়তো তুমি এমন এক জায়গায় পৌঁছে গেছো যেখানে সে কল্পনাও করতে পারে না। আর এই হয়তো কথাটাই তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। সে বারবার তোমার প্রোফাইলে আসবে, স্ট্যাটাস দেখবে, অন্যের কাছ থেকে তোমার খোঁজ নেবে, কিন্তু তোমাকে কিচ্ছু বলবে না। এই ভেতরের আগুনই তাকে পোড়াতে থাকবে। আর সেটাই তোমার নীরবতার শক্তি। যে একসময় তোমাকে বোঝেনি, তোমার কথা শোনেনি, আজ সেই তোমার চুপ থাকার সাগরে ডুবে আছে। নীরবতা সেই সবচেয়ে বড় আওয়াজ যা শোনা যায় না কিন্তু সরাসরি আত্মায় আঘাত করে। তাই কেউ যখন তোমাকে ছেড়ে যায় কোনো শব্দ ব্যবহার করো না, শুধু চুপ থেকো, আর সেই নীরবতার মধ্যে নিজেকে এতটা শক্ত করে গড়ে তোলো যাতে সে ফিরে তাকালে শুধু একটাই জিনিস দেখতে পায়, সে কি হারিয়ে ফেলেছে। 2. তুমি বদলে গেলে সে ভেঙে যাবে, দি আল্টিমেট ট্রান্সফরমেশন। যখন তুমি নিজের সব কিছু ঢেলে দাও, কাউকে নিঃস্বার্থ ভালোবাসো, তার প্রতিটা কষ্ট নিজের করে নাও, তার রাগ আর অবহেলাও চুপচাপ সহ্য করো, তখন সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। তার মনে হয় তুমি সব সময় একই রকম থাকবে, সব সময় অপেক্ষা করবে, সব সময় ক্ষমা করে যাবে। কিন্তু একদিন সব ভেঙে যায়। এক মুহূর্ত আসে যখন ভেতরে আত্মা বলে ওঠে এবার আর নয়। আর সেই দিনই শুরু হয় তোমার আসল কামব্যাক। তুমি বদলাতে শুরু করো না, কারো কাছে অভিযোগ করো না, না আশা রাখো, না কোনো জবাব চাও। তুমি ধীরে ধীরে নিজের ভেতরে ফিরে আসতে শুরু করো। আস্তে আস্তে তার প্রতিটি কথার জবাব দেওয়া বন্ধ করে দাও, প্রতিটি মেসেজের জন্য অপেক্ষা করা ছেড়ে দাও, প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি আশা সব ছেড়ে দাও। তুমি বাইরে থেকে আগের মতোই দেখাও, কিন্তু ভেতর থেকে পুরো বদলে যেতে শুরু করো। আর এই বদল সে বুঝতে পারে না। সে ভাবে তুমি এখনও আগের মতোই আছো। কিন্তু যখন সে তোমার সেই দৃষ্টি পায় না যেখানে একসময় তার জন্য উন্মাদনা ছিল, যখন সে তোমার সেই হাসি দেখে না যা শুধু তাকে দেখেই ফুটে উঠত, যখন সে তোমার সেই অপেক্ষা অনুভব করে না যা তাকে স্পেশাল মনে করাতো, তখন সে ভিতর থেকে কেঁপে ওঠে। সে বারবার পুরনো কথা মনে করে, নিজের স্মৃতিতে তোমাকে খুঁজে বেড়ায়। তখনই সে বুঝতে পারে তুমি বদলে গেছো। এখন তুমি আর তার প্রয়োজন নও, তুমি আর তার অভ্যাস নও, তুমি তার অভাব হয়ে গেছো।
আর এই বদলটাই তাকে ভিতর থেকে ভেঙে দেয়। তোমার গুরুত্ব সে তখনই বুঝতে পারে যখন তুমি তাকে দেখিয়ে দাও যে এখন তুমি চাইলেও তাকে আর চাইতে পারো না। আর এই মোড়েই যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে নিজেই ভেঙে পড়ে এবং ফিরে আসার পথ খুঁজতে থাকে, কিন্তু তখন তোমার পদক্ষেপ অনেক দূরে এগিয়ে গেছে। 3. যখন তুমি প্রতিশোধ না নিয়েই এগিয়ে যাও, দ্য সুইটেস্ট রিভেঞ্জ। প্রত্যেক মানুষই ভাবে প্রতিশোধ নেওয়া জরুরি, যে আঘাত দিয়েছে তাকেও সেই ব্যথা অনুভব করানো দরকার, কিন্তু আসল সত্যি হলো সবচেয়ে বড় প্রতিশোধ হলো প্রতিশোধ না নেওয়া। যখন কেউ তোমাকে ঠকিয়ে চলে যায়, যখন কেউ তোমার সত্যিকে অবহেলা করে, যখন কেউ তোমার প্রতিটি চেষ্টা ফিরিয়ে দেয়, তখন মন চায় তাকে তার জায়গা বুঝিয়ে দিতে, কিন্তু সেখান থেকেই তোমার আসল জয়ের শুরু হয়। যখন তুমি প্রতিশোধের আগুন নয় বরং আত্মার শান্তিকে বেছে নাও। তুমি কিছু বলো না, তার নামে কোনো রাগ দেখাও না, কারো কাছে অভিযোগ করো না, তুমি শুধু এগিয়ে যাও, চুপচাপ, ধৈর্য ধরে, সম্মানের সাথে। তুমি নিজেকে গড়ে তোলো, নিজের জীবনকে সুন্দর করো, নিজের নীরবতায় শক্তি খুঁজে পাও। এখান থেকে শুরু হয় তার অস্থিরতা। সে ভাবে তুমি কিছু বলবে, কোনো উত্তর দেবে, রাগ দেখাবে, কিন্তু যখন কিছুই পায় না তখন নিজের প্রশ্নে সে নিজেই ডুবে যায়। তার ভেতরে জন্ম নেয় এক অদৃশ্য ভয়, যে সে কি হারিয়ে ফেলেছে এমন একজনকে যে প্রতিশোধ নেয় না বরং ইতিহাস তৈরি করে। তোমার উন্নতি, তোমার শান্তি, তোমার আত্মনির্ভরতা সব কিছু তার মধ্যে অপরাধ বোধ জাগিয়ে তোলে। সে মনে করে প্রতিটি মুহূর্ত যখন তোমাকে অবহেলা করেছিল তুমি প্রতিশোধ নাওনি, শুধু নিজের মূল্য বাড়িয়ে দিয়েছ। আর এই জিনিসটাই তাকে প্রতিদিন ভেতর থেকে খেয়ে ফেলে, কারণ তুমি কিছু না বলেও সব বলে দিয়েছ। 5. প্রমাণ করা বন্ধ করুন। সময় নিজেই তোমার মর্যাদা প্রতিষ্ঠা করে। আমাদের সবারই একটা অভ্যেস আছে, নিজেকে সবাইকে প্রমাণ করে দেখানো। দেখো আমি ঠিক ছিলাম, দেখো আমি তোমার জন্য কতটা সত্যি ছিলাম। কিন্তু যেদিন তুমি প্রমাণ করা ছেড়ে দাও সেদিন থেকে তুমি জিততে শুরু করো। জীবনে এমন কিছু মানুষ আসে যারা তোমার ভালোত্বকে চিনতে পারে না। তারা তোমার কোমলতাকে তোমার দুর্বলতা ভেবে নেয়, তোমার ভালোবাসাকে তোমার অসহায়তা ভেবে বসে, আর তুমি বারবার চেষ্টা করো তাদের বোঝাতে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার কথায় নয়, তোমার নীরব উন্নতিতে লজ্জিত হবে। যেদিন তুমি ঠিক করে ফেলো যে আর কাউকে কিছু বোঝাবে না, শুধু নিজেকে ভালো করতেই মন দেবে, সেদিন থেকেই শুরু হয় তোমার নতুন পরিচয়। তুমি নিজেকে প্রমাণ করার বদলে নিজেকে গড়ে তুলতে শুরু করো। সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে দাও যা তোমাকে পেছনে টেনে রাখছিল। তুমি নিজের কাজে মন দাও, শরীর, মন আর আত্মাকে শক্তিশালী করতে মন দাও, আর সময় হয়ে ওঠে তোমার পরিবর্তনের সাক্ষী। তোমার চুপ থাকা, প্রতিদিন আরও ভালো হওয়া, লক্ষ্যপানে এগিয়ে চলা সব এতটাই প্রভাব ফেলে যে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারাই এখন তোমাকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়, কারণ তুমি তাদের কোনো জবাব করনি, বরং নিজেকেই জবাব বানিয়ে তুলেছ। আর সময় প্রতিদিন তাদের মনে করিয়ে দেয় তারা কি হারিয়েছে। 6. নীরবতায় শক্তি খুঁজে পাওয়া। সাইলেন্স ওভারকামস নয়েজ। অনেক সময় সবচেয়ে বড় শব্দ লুকিয়ে থাকে গভীর নীরবতার মধ্যে। যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, অনুরোধ করবে, তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করবে। ভেবেছিল তুমি তাকে ফোন করবে, মেসেজ করবে, কিন্তু তুমি কিছুই বলনি। একটিও শব্দ নয়, একটিও অনুভূতি প্রকাশ নয়, শুধু চুপ হয়ে গেছো। আর তখনই তার আত্মা কেঁপে ওঠে, কারণ নীরবতা এক অজানা প্রশ্নে পরিণত হয় যার কোনো উত্তর নেই। তোমার ভেতরে কষ্ট ছিল কিন্তু তুমি তার কোনো শব্দ করনি। তোমার ভেতরে ঝড় উঠেছিল কিন্তু বাইরে থেকে শান্ত ছিলে। তোমার শিরায় আগুন বয়ে যাচ্ছিল কিন্তু মুখে ছিল ঠান্ডা ভাব। এই নীরবতা ধীরে ধীরে এক সতর্ক বার্তায় পরিণত হয় যে তুমি আর সেই জায়গায় নেই যেখানে কারো পায়ের কাছে বসে থাকতে হয়। তোমার নীরবতা তার শোরগোলের চেয়ে অনেক ভারী। সে তোমাকে মনে করে, তোমার উত্তর চায়, তোমার কথা শোনার আশা করে, কিন্তু কিছু না পেয়ে ভেতর থেকে ভেঙে পড়ে। এই নীরবতা তাকে সেই অনুভূতি দেয় যেটা তুমি পেয়েছিলে যখন সে তোমার কথা অবহেলা করেছিল। পার্থক্য শুধু এতটাই, তখন তুমি কষ্টে ছিলে আর আজ সে নিজের ভুলের শাস্তি ভুগছে। তুমি প্রতিশোধ নাওনি, শুধু নীরবতাকেই অস্ত্র বানিয়ে নিয়েছ। 7. সেই কষ্ট থেকে উঠে দাঁড়াও। রাইজিং অ্যাবভ দ্য পেইন। সবাই ভাবে যদি সে তোমাকে ভেঙে দেয় তুমি আর আগের মতো উঠতে পারবে না, তোমার আত্মবিশ্বাস, হাসি, শক্তি সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানে না কিছু কষ্ট আছে যা মানুষকে শেষ করে না, বরং নতুন করে গড়ে তোলে। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তোমার সত্যি ভালোবাসাকে ফিরিয়ে দেয়, তোমাকে ব্যবহার করে ফেলে দেয়, হ্যাঁ,
তুমি কেঁদেছিলে, ভেঙে পড়েছিলে, রাত জেগেছিলে, কিন্তু একদিন তুমি নিজেকে তুলেছ, কারো সাহায্য ছাড়াই, কারো সান্ত্বনা ছাড়াই, শুধু নিজের ভেতরে এক ছোট্ট আগুন দিয়ে তুমি ধীরে ধীরে হাঁটতে শুরু করেছ। তোমার ক্ষতগুলোকে শক্তিতে পরিণত করেছ। এখন যখন তুমি আয়নায় তাকাও, সেখানে কোনো ভাঙা মানুষ নেই, সেখানে একজন যোদ্ধা দাঁড়িয়ে আছে। এখন যে মানুষটা তোমাকে ফেলেছিল, সে তোমার চোখে তাকাতে পারে না, কারণ তোমার চোখে আর অশ্রু নেই, সেখানে আগুন আছে। আর দুর্বলতা নেই, সেখানে শান্তি আর শক্তি আছে। তুমি কিছু বলো না, কিন্তু তোমার দৃষ্টি তাকে সব বলে দেয়। সে নিজের চোখে লজ্জিত হয়, বুঝতে পারে যাকে সে পড়ে গেছে ভেবেছিল, সে আজ আকাশ ছুঁয়ে ফেলেছে। তোমার ওঠাই তার অনুশোচনা হয়ে যায়, তোমার শক্ত হওয়াই তার হার হয়ে যায়। 8. নিজের মর্যাদা বুঝতে শেখো, হারানোর ভয়। অনেকে ভাবে কেউ ফিরে আসে তখনই যখন তুমি তার জন্য ভেঙে পড়ো, কিন্তু আসল সত্যি হলো সে ফেরত আসে তখনই যখন তুমি নিজেকে এত ভালোবাসতে শুরু করো, নিজের এত সম্মান করতে শেখো যে কেউ তোমার ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করে। যখন তুমি নিজের মর্যাদা বোঝো, নিজের মনে সেই জায়গা দাও যেখানে শুধু তোমার সুখ থাকে, তখন কেউ তোমাকে দুর্বল করতে পারে না। আর যে তোমাকে ছেড়ে গেছে, সে ভিতরে ভিতরে অনুভব করে সে সবচেয়ে বড় ভুল করেছে। সে অনুতপ্ত হয়, তার মনে এক শূন্যতা আসে। সে ফেরার চেষ্টা করে, কারণ সে জানে যা হারিয়েছে তা ফেরত পাওয়া সহজ নয়। কিন্তু তখন তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নও। তুমি নিজের মর্যাদা শিখেছ, নিজের সাথে ভালোবাসা করতে শিখেছ। এটাই তোমার সবচেয়ে বড় জয়। যখন তুমি নিজের সাথে সৎ থাকো, নিজের মূল্য জানো, তখন কেউ তোমাকে অপমান করতে পারে না। যে তোমাকে ছেড়ে গেছে সে অনুতপ্ত হবে, কারণ সে হারিয়েছে সেই সম্পদ যা জীবনে একবারই মেলে, তোমার সত্যিকারের ভালোবাসা আর আসল সত্তা। যদি সত্যি চাও যে যে তোমাকে ছেড়ে গেছে সে ফেরত আসুক, তাহলে এই 8টি পয়েন্ট মেনে চলো। নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ে তোলো, আর দুনিয়াকে দেখিয়ে দাও তোমার আসল শক্তি লুকিয়ে আছে তোমার শান্তির ভিতরে। উপসংহার। বন্ধুরা, মনে রেখো, পুরুষের আসল শক্তি তার কথায় নয়, তার নীরবতায়। তোমার সরে যাওয়াই তার সবচেয়ে বড় শিক্ষা। আর যখন তুমি নিজেকে পুরোপুরি বদলে ফেলো, তখন তোমার প্রতিশোধও পুরোপুরি হয়ে যায়। কারণ আসল মজা প্রতিশোধে নয়, নিজেকে পুরোপুরি বদলে ফেলার মধ্যে। যদি এই ভিডিওটি তোমার জীবনে কোনো মূল্য যোগ করে থাকে, তাহলে একটা লাইক দিও, একটা সুন্দর কমেন্ট করো। আর যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে মোস্তফা ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ।